আসছে বছর সরকারিভাবে হজে যাওয়ার খরচ 5,05,000 থেকে 6,15,000 টাকা নির্ধারণ করেছে সরকার। বেসরকারি প্যাকেজ নির্ধারণ হয়েছে 5,13,500 টাকা। এবার বিমান ভাড়া কমানো হলেও বেড়েছে হজ প্যাকেজের খরচ। সচিবালয়ে ধর্মমন্ত্রী জানান, এবার 70 বছরের বেশি হজ যাত্রীদের সাথে তরুণ সঙ্গী বাধ্যতামূলক। তাছাড়া এজেন্সি ও প্রতিনিধির অ্যাকাউন্টে সরাসরি টাকা লেনদেন করা নিষিদ্ধ করেছে সরকার। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। বিগত আওয়ামী লীগ সরকারের সময় হজ প্যাকেজের খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় সৌদি আরব থেকে দেয়া নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে তখন থেকেই খরচ কমানোর দাবি হজযাত্রীদের। উদ্যোগ নেয় বর্তমান সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছে বছরের নতুন হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী। সরকারি প্যাকেজে খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা, আর সাশ্রয়ী প্যাকেজে এ খরচ 5,05,648 টাকা। হজ প্যাকেজ ঘোষণার পূর্বে কিছু বিষয়ে সৌদি সরকারের মুদ্রা বিনিময় হার ও খাওয়া সহ কিছু খরচ নতুন করে প্যাকেজে যোগ হওয়ায় সার্বিক খরচ বেড়ে গেছে বলে জানান ধর্মমন্ত্রী। 2026 সালে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল 4,67,137 টাকা খাবার ছাড়া। এই প্যাকেজটি যদি আমরা 2027 সালে রাখতে হয় তাহলে প্যাকেজ মূল্য হবে 5,33,711 টাকা। এখানে দুটো জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা, আর সার্ভিস চার্জ 23,240 টাকা। মন্ত্রী জানান, 2025 সাল থেকে বিমান ভাড়া 14,000 টাকা কমিয়ে করা হয়েছে 1,30,000 টাকা। শেখ হাসিনা সরকারের আমলে 2023 সালে বিমান ভাড়া ছিল প্রায় 2 লক্ষ টাকা। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। 2027 সালে চাঁদ দেখা সাপেক্ষে হজের প্রথম ফ্লাইট শুরু হতে পারে 8 এপ্রিল। হজ অনুষ্ঠিত হতে পারে 15ই মে। হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে দেশবাসীকে অবহিত করার পাশাপাশি আমাদেরকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।